ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আমি একবার আমার খালার বাড়িতে রাতে ঘুমাতে গিয়েছিলাম। ছোট মানুষ তখন ইবনে আব্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খালু, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজিন, চাচাতো ভাই, অনেক সম্পর্ক, বয়সে ছোট। বললেন যে রাতে আমার খালা মাইমুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, আমাদের আম্মাজান মাইমুনা বিনতুল হারিসের বাড়িতে আমি ঘুমাতে গেলাম। আমি ফলো করতাম নবী কি করতেন। তো দেখলাম মাঝরাতে তিনি উঠলেন, উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন। কি বললেন? তাহাজ্জুদ পড়লেন। পরে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুমালেন। এমন ঘুম, হাত্তা সামি'তু গতীতা, ঘুমালে গভীর ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের একটা মৃদু শব্দ হয় না বাতাসের। দেখেন কত চমৎকার পর্যবেক্ষণ করতেন তিনি। ইবনে আব্বাস বলেন, হাত্তা সামি'তু গতীতা সাউতি, তার ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের যে আওয়াজ, শ্বাস আসতেছে বের হচ্ছে, এটাও আমি কানে শুনতে পেলাম। মানে ভারী ঘুম। তার মানে কি? ভারী ঘুম। তারপর দেখলাম বেলাল ফজরের আজান দিল, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে আবার নতুন করে ওযু না করে যে ফজরের নামাজ পড়লেন। কেন? কারণ উনি আমাদের মতো ঘুমালে ওযু ভাঙতো না।